মানে মানে সেটাই কালো হয়ে গেছে না? যাই হোক, মা বলছিল আগামী মাসের 15 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্স। আমি না বলে দিয়েছি। তুমি তো না বলবে, সেটাই স্বাভাবিক। আমি বলেছি আগামী মাসের 15 তারিখ না, বিয়ের ডেট হবে 8 তারিখ। মানে 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 আগামী মাসের 15 তারিখও শুক্রবার, আবার 8 তারিখও শুক্রবার। তো আমাকে দেরি করে লাভ কি? শুভ কাজে তো দেরি করতে নেই, তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। আর দেখলাম এটা শুনে মাও খুব খুশি, খুশি হয়ে বিয়ের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিল। ইউ হ্যাপি নাও? তুমি বিয়েটা হতে দিচ্ছ? হ্যাঁ, কেন হতে দিব না? ওয়াই? যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত। আর তাছাড়া আমি তোমার খুশিটা খেয়াল করি। যাও, মা বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে, তুমি বিয়ের কি কি শাড়ি গয়না কি ধরনের। না হ্যাঁ হ্যাঁ, কারণ একটা সময় না বলতে বলতে আমিও ফেড আপ হয়ে গেছিলাম। এখন মেনে নিয়েছি, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েছি নিজেকে। ভেবে দেখলাম যে বিয়ের পর তুমি তো আর আমার বাসায় থাকছো না, তাই না? তুমি রাহাতের বাসায় যাবে, ওখানে সংসার করবে, ঘর করবে। আমার প্রবলেম কি? শুধু আমার সাথে আর কখনো দেখা হবে না, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা। তুমি আমাকে দেখতেও চাও না, তুমি আমাকে একদমই ভালোবাসো। আবার ইম্পসিবল। লজ্জা থাকলে আর ভালোবাসার নাম মুখে নেবে না। Sorry. I'm sorry for everything. আমাকে হাত সব বলেছে, সব। তার মানে আমি সব জানি। ফান করছিলাম, তোমাকে একটু বাজিয়ে দেখলাম। খেপা না, শুধু তুমি একাই খেপাতে পারো, আমি পারি না। আর তোমার আমাকে খেপাতে এত ভালো লাগে কেন? তোমাকে, তুমি শুধু খেপানোটাই দেখলা, আর আমি যে তোমাকে খেপানোর জন্য তোমার কাছাকাছি ছিলাম, তুমি সেটা দেখলা না। না, কারণ আমার দেখার কথা না, কারণ আমার চোখ জ্বলছে। খুব জিজ্ঞেস করছিলেন আমাকে যে জলে কিনা? হ্যাঁ, আমি শুধু চোখ না, চোখ নাক কান মুখ সব জ্বলছিল। যখন চোখ জ্বলে না তখন কিছু দেখা যায় না। দেখতে পাও আর জ্বলছে। কি কি বলে তুমি? সরি যা। খবরদার তুমি ওই জান শব্দটা কোনোদিন মুখে আনবো না, খবরদার। নো, না, নাম শুনবো না। নির্লজ্জ, বেহায়া একটা ইতর। কয়টা জান তোমার? সত্যি আর কাউকে কোনোদিন জানলে না। আমি দেখে আপনার জন্য ওকে যাও। আল্লাহ হাফেজ।